অল্প সময়ে হাতে মেখে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করা রেসিপি। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখন এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি আজকে লতি রান্নাটা শেয়ার করব হাতে মেখে, একদম শর্টকাটে আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। এটা আমি হাতে মেখেই শেয়ার করব। আর এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। আর দিয়ে দিলাম ১ চা চামচ জিরা বাটা, পরিমাণ মতো লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচের চাইতে কম মরিচের গুঁড়া। আপনাদের যদি লতির পরিমাণটা একটু বেশি হয় তাহলে ওই সমানই আপনারা হলুদ মরিচ দিবেন। আর এখানে আমি আলু ভাজি যেভাবে করে সেম ওভাবে এখানে আমি ২ টো আলু দিয়েছি। এভাবে লতির সাথে যদি আলু দিয়ে রান্না করেন অনেক ভালো লাগে। তো এখন আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, একদম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এখন এখানে আমি হাতটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিব। তো এখন আমি চুলাটা অন করে দিব ঢাকনা দিয়ে ঢেকে। আর এটাও শেয়ার করব কিভাবে রান্না করলে যে গলা চুলকাবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার লতিটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব একটা বড় রসুনকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি একটু মোটা মোটা করে। লতির সাথে রসুনের পরিমাণটা যদি একটু বেশি দেন খেতে অনেক ভালো লাগে। আর শুধু রসুন দিয়ে যদি লতি রান্না করেন তাহলে মনে হয় যে মাছ দিয়ে রান্না করেছেন। তো এখন আমি রসুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব। আর দেখতেই পাচ্ছেন লতি থেকে অনেকটা কিন্তু পানি বের হয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দিব ১ ফালি লেবুর রস। অনেকে বলে গলা চুলকায়, কিন্তু লেবুর রসটা দিলে গলা চুলকাবে না। তো আপনারা একবার হলো এভাবে রান্না করে দেখবেন। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন। তো লেবু রসটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। তো প্লিজ বন্ধুরা আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের ভালোবাসা পেলেই আমি এগিয়ে যেতে পারবো। তো এই রান্নাটা একেবারে সহজ, আপনারা একবার হলো ট্রাই করবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো প্লিজ আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখন আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিব। কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে। তো এই যে দেখুন, তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।